জামাত এখন ইসলামী দল নয়। আপনি দেখুন তাদের ইশতেহার, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কই সেই আইন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির তারা প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা জায়গায় তারা জামাত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আজকে একটা ভিডিওতে দেখলাম চরমনাইয়ের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজুল্লাহ তিনি বলছেন যে জামাতের ইশতেহারের মধ্যে শরিয়া কোথায়, জামাতের ইশতেহারের মধ্যে শরিয়া বিরোধী কি আছে সেটা বলেন, আর আপনার ইশতেহারের মধ্যে শরিয়া কোথায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারের মধ্যে শরিয়া কোথায়? আপনারা জনসভায় বলছেন ক্ষমতায় গিয়ে শরিয়া বাস্তবায়ন করবেন, শরিয়া অনুযায়ী দেশ চালাবেন, আবার ইশতেহারে বলছেন শরিয়াকে প্রাধান্য দিবেন। দুটি কথা কি এক? আপনারা যদি শরিয়া বাস্তবায়নই করতে চান তাহলে আপনাদেরকে বলা উচিত ছিল ইসলামী শিক্ষা ব্যবস্থা কি হবে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কি হবে, আপনারা কিভাবে এলসি খুলবেন, বাংলাদেশ ব্যাংক কিভাবে পরিচালিত হবে, পর্দা কিভাবে বাস্তবায়ন করবেন। আপনারা ক্ষমতায় গিয়ে কি বলবেন যে আপনারা সবাই বোরকা পরে বাইরে বের হন? কর্মজীবী নারীদের কি হবে? হত্যা, জেনা, চুরি এসবের বিচার আপনারা কি করবেন? শরিয়া বাস্তবায়ন করা আর শরিয়াকে অগ্রাধিকার দেওয়া দুটি কথা এক নয়। আপনারাও জানেন যেটা কোনোভাবেই সম্ভব নয়। শুধুমাত্র একটা ক্লোজের মধ্যে একটা লাইন রেখে যে শরিয়ার আলোকে দেশ পরিচালনা করবেন, এতটুকু রেখেই শরিয়া বাস্তবায়ন হয় না। অনেকে আবার দেখলাম আমার ইনবক্সে বলছেন, কমেন্টে বলছেন যে এগুলো সব শরিয়ার মধ্যে আছে, এই জন্য আলাদা আলাদা করে বলার কোনো দরকার নেই। শরিয়ার মধ্যে কি আছে? আল্লাহ রসুল অথবা খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কোনো মাদ্রাসা ছিল, কোনো স্কুল ছিল, বিশ্ববিদ্যালয় ছিল? তাহলে শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ রসুলের সময়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণদের সময়, আমাদের ফকিদের সময় যেভাবে চলতো আপনারা কি সেভাবে চালাবেন? সব মাদ্রাসাগুলো ভেঙে দিয়ে, স্কুল কলেজ বন্ধ করে দিয়ে তারপরে চালাবেন? এগুলোর তো ব্যাখ্যা দরকার ছিল, এগুলো তো বিস্তারিত বলা দরকার ছিল, যেহেতু আপনারা শরিয়ার আলোকে চালাবেন। আপনাদের দল, আপনাদের দরবার কোথাও কিন্তু শরিয়া খুঁজে পাওয়া যায় না। শুনতে খুব খারাপ শোনা গেলেও আপনি যদি খেয়াল করে দেখেন আল্লাহ রসুলের জীবন, খলিফাদের জীবন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের জীবন, তাদের জীবনে কি কোথাও পাওয়া যায় যে তারা মুরিদ করেছেন? তাদের জীবনে কোথাও কি পাওয়া যায় যে কেউ একজন ইন্তেকাল করলে তার ছেলে এসে সেই মহলের অথবা খলিফা হয়ে গেছেন? এরকম কোনো ঘটনা কি আছে? ওনারা বলছেন জামাত কেন তাদের ইশতেহারে শরিয়ার বিষয় উল্লেখ করেনি? শরিয়া ঘোষণা দিয়ে বাস্তবায়নের বিষয় নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাগণ, সাহাবিগণ কোথাও গিয়ে শরিয়া ঘোষণা দিয়ে বাস্তবায়ন করেন নাই। তারা ক্ষমতায় গিয়েছেন, তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, ধীরে ধীরে সেখানে শরিয়ার বাস্তবায়ন করেছেন। মুফতি ফয়জুল করিম সাহেব বলছেন জামাত ইসলামী আগে আল্লাহর আইন সৎলোকের শাসনের কথা বলতো, এখন কেন বলে না? এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যখন হুদাইবিয়া সন্ধির ঘটনা আমরা দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কাফেররা তাকে রসুল মানতেই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু কেটে দিতে বলেছিলেন। সাহাবায়ে কেরামরা কাটতে চাননি, আল্লাহ রসুল নিজ হাতে কেটে দিয়েছিলেন রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় 17 এবং 18 হিজরিতে যখন দুর্ভিক্ষ দেখা দেয়, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্ধারিত আইন, চুরির হাত কাটার আইন তিনি স্থগিত করেছিলেন। তিনি কি শরীয়তের বাইরের কোনো কাজ করেছিলেন? পরিবেশ পরিস্থিতির আলোকে আপনি চিৎকার করতে পারবেন না, আপনি বলতে পারবেন না, আপনাকে বুঝে শুনে তারপর পথ চলতে হবে। ইসলামী আন্দোলনের আমির থেকে সকল পর্যায়ে নেতা কর্মীরা, জনশক্তিরা বলছেন যে জামাত আমেরিকার সাথে বৈঠক করেছে, ইন্ডিয়ার সাথে বৈঠক করেছে। আচ্ছা, এই বৈঠকের কথা এটা কি ইন্ডিয়া ফ্ল্যাশ করছে না আমেরিকা ফ্ল্যাশ করছে? এটা তো জামাতের দায়িত্বশীলরাই বলেছেন যে আমাদের সাথে ওনাদের কথা হয়েছে। যদি বৈঠক গোপনই হয় তাহলে জামাত আবার এটাকে বলতে যাবে কেন? আর এই পদ্ধতিও, এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করলেন। সেখানে গিয়ে রাসূল আসলাম নিজে মদিনার আশপাশের এবং মদিনার যে ইহুদি এবং মুশরিক গোত্রগুলো ছিল তাদের সাথে আল্লাহ রসুল নিজে যোগাযোগ করেছেন। তাদের সাথে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে একটা নিরাপদ অঞ্চল হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। আল্লাহ রসুল চেয়েছিলেন আমার একটা এমন জমিন দরকার যেখানে বসে আমি দ্বীনের কথা, তাওহীদের কথা আমি প্রচার করতে পারবো। আমার একটা নিরাপদ অঞ্চল দরকার, সেই অঞ্চলটা তৈরি করেছিলেন। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা দেখি, আমাদের দাওয়াতের জন্য, দাওয়াতের ময়দানের জন্য, দ্বীনের কাজ করার জন্য, লোক গঠন করার জন্য নিরাপদ একটা ময়দান দরকার। আর গোটা পৃথিবীকে দেখানো দরকার যে ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী আন্দোলনের লোক যদি ক্ষমতায় আছে তাহলে তারা বাড়াবাড়ি করবে না, তারা ধীরে ধীরে মানুষকে সংশোধন করবে এবং সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিবে। শুধু শরিয়া শরিয়া বলে চিৎকার করে বাংলাদেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না। যেই মুহূর্তে বাংলাদেশের মানুষের মুখে মুখে দাড়িপাল্লার রব উঠেছে, যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছে যে তারা আমাদেরকে অন্তত ব্যতিক্রমী কিছু একটা দেখাবে, আমরা অন্তত শান্তিতে আমাদের ঘরে ঘুমাতে পারবো, চাঁদাবাজ মুক্ত একটা দেশ গঠন হবে, সেই মুহূর্তে আপনারা অন্য কিছু আর না পেয়ে শরিয়া দিয়ে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাধারণ মানুষ আজকে বোঝে এগুলো ধোঁকাবাজি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করার, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।